শিখ গুরু ও শিখ জাতি। লেখক শ্রী শরৎ কুমার রায়। গুরু হরগোবিন্দ 1606 থেকে 1645। অর্জুনের মৃত্যুর পরে তাহার পুত্র হরগোবিন্দ ষষ্ঠ গুরুর পদ লাভ করেন। পিতার মৃত্যুর সময়ে তাহার বয়স 11 বৎসরের বেশি ছিল না। হরগোবিন্দের জ্যেষ্ঠটাত পৃথ্বীচাঁদ গুরুপদ লাভের জন্য ষড়যন্ত্র করিয়াছিলেন, কিন্তু তাহার সে চক্রান্ত ব্যর্থ হইয়াছিল। হরগোবিন্দ তাহার পিতার ন্যায় তেজস্বী ও নির্ভীক ছিলেন। সহচরগণের উত্তেজনায় তিনি মুঘল সম্রাটের নিকট তাহার পিতার নির্দেশত্ব সপ্রমাণ করিলেন। মুঘল সম্রাট আপনার ভ্রম বুঝিতে পারিয়া হরগোবিন্দের পিতৃবৈরী চাঁদ শাহকে গুরুর হস্তে বিচারার্থ প্রদান করিলেন। হরগোবিন্দ পূর্ববর্তী গুরুদিগের ন্যায় ধর্মপরায়ণ ও ক্ষমাশীল ছিলেন না। পিতৃবৈরীকে স্বহস্তে পাইয়া তিনি বৈর নির্যাতন স্পৃহা সংবরণ করিতে পারিলেন না। অমানুষিক অত্যাচার করিয়া তিনি চাঁদকে হত্যা করিয়াছিলেন। অপরিণত বয়স্ক হরগোবিন্দ পূর্ববর্তী গুরুদিগের প্রদর্শিত পথ অতিক্রম করিয়া তাহার শিষ্য মণ্ডলীকে রণমন্ত্রে দীক্ষিত করিবার নিমিত্ত চেষ্টা করেন। শিখ ধর্ম প্রতিষ্ঠাতা বাবা নানক অহিংসা পরায়ণ ও নিরামিষাশী ছিলেন। হরগোবিন্দ মৃগিয়াতেই সর্বদা নিযুক্ত থাকিতেন এবং মৃগৈলব্ধ মাংস ভোজন করিতেন। অনেক অসচ্চরিত্র ব্যক্তি শারীরিক বলসম্পন্ন বলিয়া তাহার শিষ্যমণ্ডলীভুক্ত হইতে পারিয়াছিল। পূর্ববর্তী গুরুদেব ধর্মপ্রাণতা যে সম্প্রদায়কে জীবন দান করিয়াছিল, অর্জুনের শোচনীয় মৃত্যু ও হরগোবিন্দের যুদ্ধানুরাগ সেই সম্প্রদায়কে বুদ্ধ নিপুণ করিয়া তুলিল। তাহার শিষ্যগণ অকুণ্ঠিত চিত্তে গুরুর আদেশে যুদ্ধক্ষেত্রে জীবন দান করিতে লাগিল। 60 জন অস্ত্রধারী রক্ষী তাহার দেহরক্ষকের কার্য করিত। 300 অশ্বারোহী সর্বদা তাহার আদেশ পালনের নিমিত্ত প্রস্তুত থাকিত। গুরু হরগোবিন্দ মুঘল সম্রাট জাহাঙ্গীরের অনুচর হইয়াছিলেন, কিন্তু অল্পকাল মধ্যে তিনি সম্রাটের বিরাগভাজন হইয়া গোয়ালিয়র দুর্গে বন্দী হইলেন। ক্ষুদ্র সম্প্রদায় মধ্যে মহা হুলস্থুল পড়িয়া গেল। গুরুভক্ত শিখেরা গোয়ালিয়ারে সমবেত হইল। তাহারা দুর্গের দুয়ার দেশে নতজানু হইয়া গুরুর মূর্তি প্রার্থনা করিত। শিখদের বিস্ময়কর গুরুভক্তি দর্শনে সম্রাট প্রীত হইয়া হরগোবিন্দকে মুক্তি দিয়াছিলেন। কেহ কেহ বলেন হরগোবিন্দ 12 বৎসর বন্দী ছিলেন। কারামুক্ত হইয়া দ্বিতীয়বার তিনি মুঘল সম্রাটের
চাকুরি গ্রহণ করিয়াছিলেন। নানা কারণে পুনর্বার সম্রাটের বিষ নয়নে পতিত হওয়ায় তিনি পলায়ন করিয়া অমৃতসরে আসিয়াছিলেন। হরগোবিন্দের এক শিষ্য তুর্কিস্তান হইতে গুরুর নিমিত্ত কয়েকটি মূল্যবান অশ্ব ক্রয় করিয়া আনিয়াছিলেন। মুঘল সম্রাটের অনুচরেরা বলপূর্বক অশ্ব কয়েকটি কাড়িয়া লইয়াছিল। লাহোরের মুসলমান বিচারকর্তা দিল্লীশ্বরের নিকট হইতে উহাদের একটি অশ্ব উপহার পাইয়াছিলেন। হরগোবিন্দ ক্রয়ের ভান করিয়া সেই অশ্বটি লইয়া যান। এই সামান্য ব্যাপার লইয়া হরগোবিন্দের সহিত মুঘল সম্রাটের বিরোধ উপস্থিত হয়। মুঘল সম্রাটের প্রেরিত সৈন্যদিগকে তিনি 3 বার যুদ্ধে পরাজিত করিয়াছিলেন। যুদ্ধবিদ্যায় তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়াছিলেন। তাহার বীরত্বে মুগ্ধ হইয়া দলে দলে লোক শিখ ধর্ম গ্রহণ করিতেছিল। যুদ্ধবিদ্যা বিশারদ হরগোবিন্দ কখন কখন স্বেচ্ছায় মুসলমানদিগের সহিত বিবাদে প্রবৃত্ত হইতেন। তিনি অনেকবার বিপন্নও হইয়াছিলেন, কিন্তু সহচরগণের বিশ্বস্ততা তাহাকে সকল বিপদ হইতে রক্ষা করিত। ধর্মজীবনে উন্নত না হইলেও তিনি অনুচর ও শিষ্যদিগের অতীব শ্রদ্ধাভাজন হইয়াছিলেন। 1645 খ্রিস্টাব্দ 50 বৎসর বয়সে হরগোবিন্দের মৃত্যু হইল। একজন রাজপুত শিখ গুরুর চিন্তায় জীবন দান করিয়া তাহার উৎকট গুরুভক্তির পরিচয় দিয়াছিলেন। আরও অনেক শিষ্য পূর্বোক্ত রূপ অনাবশ্যক জীবনপাতের নিমিত্ত উৎসাহী হইয়া উঠিয়াছিল। গুরু হর রায়ের নিষেধে তাহারা প্রতিনিবৃত্ত হইয়াছিল। মৃত্যুর পূর্বে হরগোবিন্দ তাহার পৌত্র অর্থাৎ পরলোকগত জ্যেষ্ঠ পুত্রের পুত্র হর রায়কে গুরুপদে বরণ করিয়া যান। হরগোবিন্দের 5 পুত্রের মধ্যে 4 পুত্রই তখন জীবিত ছিল। তেগ বাহাদুর ব্যতীত অপর 3 জন গুরুপদ পাইবার জন্য বিবাদ করিতেছিলেন বলিয়া হরগোবিন্দ পুত্রদিগকে বঞ্চিত করিয়া পৌত্রকে গুরুপদ প্রদান করিয়াছিলেন। গুরু হর রায় 1645 থেকে 1661। হরগোবিন্দ শতদ্রু তীরবর্তী কর্তারপুরে দেহত্যাগ করেন। নূতন গুরু কিছুদিন সেখানে বাস করেন। গুরু হর রায় অত্যন্ত ধার্মিক ছিলেন। পঞ্চনদ দেশের কোনো কোনো শিখ পরিবার এখনও গুরু হর রায়ের বংশধর বলিয়া আপনাদিগকে গৌরবান্বিত মনে করেন। হর রায়ের শাসনকাল অতি শান্তিতেই কাটিয়া গিয়াছিল। 1658 থেকে 1659 খ্রিস্টাব্দ অব্দে যখন সম্রাট শাহজাহানের পুত্রেরা পৈতৃক সিংহাসন লইয়া কলহে প্রবৃত্ত ছিলেন, তখন গুরু হর রায় দারার পক্ষ অবলম্বন
করিলেন। যুদ্ধে দ্বারা পরাজিত হইলেন। বিজয়ী ঔরঙ্গজেব হররায় ও তাহার পুত্রকে রাজদ্রোহিতার অপরাধে বন্দী করেন। পুত্রকে জামিন রাখিয়া হররায় মুক্তি লাভ করিয়াছিলেন। এইরূপ প্রকাশ আওরঙ্গজেব হররায়ের জ্যেষ্ঠ পুত্র রাম রায়কে উপযুক্ত সম্মান দেখাইয়া অল্পদিন মধ্যে মুক্তি দিয়াছিলেন। 1661 খ্রিস্টাব্দে হররায় কর্তারপুরে মৃত্যুমুখে পতিত হন। মৃত্যুর পূর্বে তিনি তাহার কনিষ্ঠ পুত্র হরকিষণকে গুরুপদে বরণ করেন। এই সময়ে তাহার বয়স 6 বৎসর মাত্র। গুরু হরকিষণ 1661 থেকে 1664। হরকিষণ গুরুপদ লাভ করিলেন, কিন্তু তাহার জ্যেষ্ঠ ভ্রাতা রাম রায় উক্ত পদের দাবি কিছুতেই ছাড়িতে চাহিলেন না। তিনি দাসীর গর্ভজাত পুত্র হওয়ায় গুরুপদ লাভের আশায় বিবাদ চালাইতে লাগিলেন। বিবাদের কোনো মীমাংসাই হইতেছে না দেখিয়া উভয় পক্ষ সম্রাট আওরঙ্গজেবকে মধ্যস্থ মান্য করেন। সম্রাট দুইজনকে দিল্লী নগরে আহ্বান করিলেন। এইরূপ প্রকাশ যে সম্রাট ঔরঙ্গজেব শিশু হরকিষণের বুদ্ধিমত্তায় বিস্মিত হইয়া তাহাকেই গুরুপদ দিয়াছিলেন। শিশু বাদশাহের বেগমদিগের মহলে প্রবেশ করিয়া সমস্ত বেগমদিগের মধ্য হইতে প্রধান্য মহিলাকে বাছিয়া বাহির করিয়া তাহাকে যথাযোগ্য সম্মান দেখাইয়াছিলেন। বিরোধের মীমাংসা হইল বটে, কিন্তু দুর্ভাগ্যক্রমে শিশুগুরু আর দেশে ফিরিলেন না। বসন্ত রোগে আক্রান্ত হইয়া পথিমধ্যেই তিনি মানবলীলা সংবরণ করিলেন। মৃত্যুর পূর্বে তিনি এইমাত্র বলিয়া গেলেন, বিপাশা নদীর তীরবর্তী গোবিন্দওয়ালের অনতি দূরে বোকালা গ্রামে আমার পিতার আত্মীয়েরা বাস করেন। ওই গ্রাম হইতে নবম গুরু নিযুক্ত হইবেন। গুরু তেগ বাহাদুর 1684 থেকে 1675। হরকিষণের মৃত্যুকালের উক্তি প্রচারিত হইয়া পড়িলে বোকালার সূরিবংশীয় অনেকেই গুরুপদ লাভের নিমিত্ত ব্যাকুল হইয়া উঠিয়াছিল। নিষ্ঠাবান ও বিরাগী তেগ বাহাদুর কিছুকালের নিমিত্ত নীরব রহিলেন। এদিকে রাম রায়ও গুরুপদ লাভের জন্য চেষ্টা করিতেছিলেন, কিন্তু অধিকাংশ শিখই ধর্মশীল তেগ বাহাদুরকে গুরুপদে বরণ করিবার নিমিত্ত উৎসুক হইল। তেগ বাহাদুর এ যাবৎকাল সংসারের যাবতীয় ব্যাপারে উদাসীন ছিলেন। তিনি গুরুপদের দায়িত্ব গ্রহণে অনিচ্ছুক হইয়া বলিলেন, পিতার তরবারি ধারণের ক্ষমতা আমার নাই। আপনারা অন্য কোনো ব্যক্তিকে এই পদে নিযুক্ত করুন। আমি তেগ বাহাদুর অর্থাৎ সুনিপুণ
অসি চালক নহি। আমি তেগ বাহাদুর অর্থাৎ দরিদ্রের অন্নদাতা। এই সময় দিল্লি হইতে মুকুন্দ শাহ নামক হরগোবিন্দের এক প্রধান শিষ্য আগমন করিল। তিনি তেগ বাহাদুরকেই প্রণামী দিয়া গুরু বলিয়া অভিবাদন করেন। বহু সংখ্যক শিখের ও জননীর আদেশে তেগ বাহাদুরকেই গুরুপদ গ্রহণ করিতে হইল। বকালার সুরি শিখেরা অবিলসিত পদলাভ করিতে না পারিয়া গুরু তেগ বাহাদুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছিল। গুরু তথা হইতে কর্তারপুরের নিকটবর্তী মাখোয়াল গ্রামে আসিয়া বাস করিতে লাগিলেন। তিনি এইখানে একটি দুর্গ নির্মাণ করেন। মাখোয়াল এই সময় হইতে আনন্দপুর নামে খ্যাত হইল। ধর্মপ্রাণ তেগ বাহাদুরের অনুরক্ত শিষ্যের সংখ্যা কম ছিল না। ভীষণ শত্রুরও অভাব ছিল না। তাহার বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চলিতেছিল। পার্থিব সুখভোগে সম্পূর্ণ উদাসীন হইয়াও তিনি বিদ্রোহী বলিয়া সম্রাট ঔরঙ্গজেবের বিষ নয়নে পতিত হইলেন। তাহার শিষ্যদিগের প্রতি এই সময়ে ঘোর নির্যাতন আরম্ভ হইল। ধার্মিক তেগ বাহাদুর স্বচক্ষে শিষ্যদের ভীষণ দুর্গতি দেখিয়া মর্মপীড়িত হইতেন। জীবনপাত করিয়াও তিনি ধর্মের গৌরব রক্ষা নিমিত্ত দৃঢ় প্রতিজ্ঞ হইলেন। একদিন গুরু তাহার কয়েকজন শিষ্যের মুখে শিখদিগের দুর্দশা কাহিনী শ্রবণ করিয়া অধীর হইয়া ওঠেন। তিনি তখন সম্মিলিত শিষ্যদিগকে বলিলেন, অত্যাচারের হাত হইতে স্বজাতীয় দিগকে উদ্ধার করিবার নিমিত্ত তোমরা তোমাদের সর্বাপেক্ষা প্রিয় সামগ্রী উৎসর্গ কর। গুরুর ১৫ বর্ষীয় পুত্র গোবিন্দ বলিয়া উঠিলেন, শিখেরা আপনাকেই সর্বাপেক্ষা প্রিয় সামগ্রী বলিয়া মনে করে। তেগ বাহাদুর পুত্রের বাক্যে প্রীত হইলেন এবং স্বধর্ম ও স্বজাতির কল্যাণ কামনায় আত্ম উৎসর্গের নিমিত্ত প্রস্তুত হইলেন। প্রবল মুঘল রাজশক্তির ভয়ে বিন্দুমাত্র ভীত না হইয়া তেগ বাহাদুর শিখ ধর্মের মাহাত্ম্য কীর্তন করিতেছিলেন। তাহার স্বধর্ম নিষ্ঠা ও রাম রায়ের চক্রান্ত অচিরে তাহাকে বিপন্ন করিল। বিদ্রোহী বলিয়া তিনি দিল্লি নগরে আরহিত হইলেন। সম্রাট আওরঙ্গজেব তাহাকে শান্তি প্রদানে উদ্যত হইয়াছিলেন। জয়পুরের মহারাজের পৃষ্ঠপোষকতায় তিনি সেবার অব্যাহতি লাভ করেন। মহারাজ দিল্লীশ্বরকে বুঝাইয়া দিলেন যে শিখ গুরু একজন বিষয়বিরাগী মহাপুরুষ। রাজশক্তি লাভের নিমিত্ত তিনি লালায়িত নহেন। তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করিয়া ধর্মপ্রচার করিয়া থাকেন। জয়পুরের মহারাজ গুরু তেগ বাহাদুরের ধর্মপ্রাণতায় মুগ্ধ হইয়াছিলেন। তিনি এই সময়ে গুরুকে সঙ্গে লইয়া বঙ্গদেশে গমন করেন। পথিমধ্যে তাহারা কিছুকাল পাটনা নগরে বাস করিয়াছিলেন।
গুরু এই সময়ে বঙ্গদেশ ও আসাম পরিভ্রমণ করেন। এই রূপ কথিত আছে যে কামরূপের রাজা গুরুর মুখে শিখ ধর্ম মাহাত্ম্য শ্রবণ করিয়া উক্ত ধর্ম গ্রহণ করিয়াছিলেন। গুরুর বাসস্থানে একটি ধর্মশালা নির্মিত হইয়াছে। বর্তমান ধুবড়ী নগরে ওই ধর্মশালা এখনও দৃষ্ট হয়। কিছুকাল পরে গুরু আবার পঞ্চনদ প্রদেশে ফিরিয়া আসিলেন। তাহার চিরশত্রু রাম রায়ের প্ররোচনায় তিনি পুনর্বার বিপন্ন হইলেন। ধর্মপ্রাণ তেগ বাহাদুরের বিরুদ্ধে ডাকাতি, অন্যায্য কর স্থাপন প্রভৃতি নানা অভিযোগ আরোপিত হইল। এবারে দিল্লীশ্বর তাহার বিরুদ্ধে একদল সৈন্য প্রেরণ করিলেন। শিখ গুরু যুদ্ধে পরাজিত হইয়া বন্দী হইলেন। তেগ বাহাদুর স্পষ্টই বুঝিতে পারিলেন এ যাত্রায় আর তাহার মুক্তি লাভের সম্ভাবনা নাই। তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হইলেন। দিল্লী যাত্রার পূর্বে তিনি আপনার বীরপুত্র গোবিন্দের হস্তে পিতা হরগোবিন্দের তরবারি প্রদান করিয়া তাহাকে গুরুপদে বরণ করিলেন এবং বলিলেন, প্রাণপণে এই তরবারির সম্মান রক্ষা করিও। মৃত্যুর অবিসমাপ্ত বহন করিয়া আমি দিল্লী নগরে যাইতেছি। সেখানে আমার মৃত্যু অবশ্যম্ভাবী। আমার মৃতদেহ যেন শৃগাল কুকুরের ভক্ষ্য না হয়। আর এই অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করিতে বিস্মৃত হইও না। প্রহরী বেষ্টিত শিখ গুরু যথাসময়ে দিল্লীশ্বর ঔরঙ্গজেবের সমীপে নীত হইলেন। শিখ লেখকদের গ্রন্থে লিখিত হইয়াছে যে এই সময়ে সম্রাট ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে নানা উপায়ে মুসলমান ধর্মে দীক্ষিত করিবার নিমিত্ত চেষ্টা করিয়াছিলেন। কিন্তু কোন রূপ প্রলোভন বা ভীতি প্রদর্শনে তাহাকে ধর্মচ্যুত করিতে পারিলেন না। সম্রাট বিশেষ পীড়াপিড়ি করায় তিনি বলিয়াছিলেন, পৃথিবীর সকলে মুসলমান হইবে, ইহাই যদি ভগবানের অভিপ্রেত হয়, তাহা হইলে তিনি এত ভিন্ন ভিন্ন ধর্মমত সংসারে রাখিয়াছেন কেন? গুরুর এই উক্তি শ্রবণ করিয়া সম্রাট ক্রুদ্ধ হইয়া বলিয়া উঠিলেন, তোমার এমন কি অলৌকিক বিদ্যা জানা আছে, যাহার প্রভাবে তুমি একটি ধর্ম সম্প্রদায়ের নায়ক হইতে চাও? তোমার সেই অলৌকিক বিদ্যার পরিচয় প্রদান করো, কিংবা মুসলমান ধর্মে দীক্ষিত হও। এই দুইটির কোনো প্রস্তাবে সম্মত না হইলে ঘাতকের তরবারি তোমার শির ছিন্ন করিবে। রুশদীপ্ত দিল্লীশ্বরের সিংহাসন সম্মুখে দাঁড়াইয়া নির্ভীক তেগ বাহাদুর অবিচলিত কণ্ঠে উত্তর করিলেন, ভগবানের আরাধনাই মনুষ্যের কর্তব্য। আমার কোনো অলৌকিক শক্তি দেখাইবার ইচ্ছা নাই। তথাপি আপনার অনুরোধে আমি এক কার্য করিব। আমার গোল দেশে মন্ত্রপ্রীত এক খণ্ড কাগজ বান্ধা থাকিবে। আমার মৃত্যুর পরে তাহা অলৌকিক কার্য সাধন করিবে। এই বলিয়া গুরু আপনার কণ্ঠে কাগজ খণ্ড বান্ধিয়া মৃত্যুর প্রতীক্ষায়
গ্রীবা অবনত করিয়া দিলেন। সম্রাটের ইঙ্গিতে ঘাতক তাহাকে শিরচ্ছেদন করিল। কৌতূহলী সম্রাট রক্তরঞ্জিত কাগজখণ্ড ভূমি হইতে কুড়াইয়া লইয়া পাঠ করিলেন। উহাতে লিখা ছিল, শির দিয়া শির না দিয়া। মাথা দিলাম, কিন্তু বিশ্বাস ত্যাগ করিলাম না। 1675 খ্রিস্টাব্দ অব্দে তেজস্বী তেগ বাহাদুর উল্লিখিত রূপে মৃত্যুকে আলিঙ্গন করিয়াছিলেন। কোনো কোনো গ্রন্থে প্রকাশ আছে যে দিল্লি নগরের কারাগৃহে অবস্থানকালে গুরু স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করিয়াছিলেন। তিনি যখন বুঝিতে পারিলেন যে অচিরে সম্রাটের আদেশে তাহার মুণ্ড দেহচ্যুত হইবে, তখন তিনি মুসলমানের হস্ত হইতে মৃত্যুদণ্ড গ্রহণের লাঞ্ছনা এড়াইবার নিমিত্ত এক বন্দী শিখকে তাহার শিরচ্ছেদন করিতে আদেশ করেন। গুরুর সহিত তর্কে পরাজিত হইয়া উক্ত শিখ তাহার নির্দয় আদেশ পালন করিয়াছিল। শিখ ধর্মের গৌরব অক্ষুণ্ণ রাখিবার নিমিত্ত তেগ বাহাদুর আপনার জীবন দান করিলেন। তাহার ধর্মপ্রাণতা, মৃত্যুর প্রতি উপেক্ষা ও বীরত্ব শিখ সম্প্রদায়ের মধ্যে অভিনব শক্তি সঞ্চারিত করিল। গুরুর নৃশংস হত্যার কথা শুনিয়াও দলে দলে লোক শিখ ধর্ম গ্রহণ করিয়া সম্প্রদায়কে বলশালী করিয়া তুলিল। সত্য সত্যই তেগ বাহাদুরের সে শক্তি, শির দিয়া শির না দিয়া, তাহার মৃত্যুর পরে অলৌকিক কার্য সাধন করিয়াছিল। চতুর্থ অধ্যায়। শেষ গুরু গোবিন্দ সিং ও খালসা সমাজ প্রতিষ্ঠা। 1675 থেকে 1708। ধর্মবীর তেগ বাহাদুর যখন মুঘল সম্রাটের আদেশে ঘাতকের হস্তে নিহত হন, তখন তাহার পুত্র গোবিন্দ 15 বর্ষীয় যুবক। পিতার নিষ্ঠুর হত্যার কথা শুনিতে পাইয়া কিশোর বয়স্ক গোবিন্দ শোকে আত্মহারা হইলেন। পিতার শেষ বাণী স্মরণ করিয়া তিনি তাহার মৃতদেহ উদ্ধার ও নৃশংস হত্যার প্রতিহিংসা গ্রহণ করিতে কৃত সংকল্প হইলেন। প্রহরী বেষ্টিত দিল্লি নগর হইতে কেমন করিয়া পিতার দেহ উদ্ধার করিবেন, তাহা ভাবিয়া তিনি ব্যাকুল হইয়া উঠিলেন। তিনি তাহার অল্প সংখ্যক অনুচরদের নিকট আপনার মনোভাব ব্যক্ত করিলেন। এক নিম্ন শ্রেণীর শিখ মৃত গুরুর দেহ উদ্ধার করিয়া আনিতে প্রতিশ্রুত হইল। মাখন শাহ নামক এক সমৃদ্ধ বণিকের সহায়তায় সে এই দুরূহ কার্যে সফলতা লাভ করিয়াছিল। তিনি এখন আপনার অসাধারণ ধর্মবল, গভীর পাণ্ডিত্য ও অতুলনীয় বীরত্ব লইয়া নির্ভয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করিলেন। তাহার ধর্মপ্রাণতা, বৈরাগ্য ও স্বার্থহীনতা শিখ সম্প্রদায়ের মধ্যে নূতন শক্তির সঞ্চার করিল। শিখেরা তাহাকে আপনাদের নেতা বলিয়া বরণ করিয়া লইল।
অতি অল্প সংখ্যক শিখ রাম রায়ের অনুগত রহিল। একটি শক্তিশালী সম্প্রদায় গড়িয়া তুলিতে হইলে যে সকল সদ্গুণে ভূষিত হইতে হয়, মহাত্মা গুরু গোবিন্দ সেই সমুদায় গুণের অধিকারী হইয়াছিলেন। পিতৃবৈরী ধর্মান্ধ মুঘল দিগের প্রতি তিনি বিদ্বেষপরায়ণ হইলেও তাহার হৃদয় উদার ছিল। তিনি এক দেশদর্শী ছিলেন না। সংকীর্ণ সংস্কার দ্বারা তিনি কখনো পরিচালিত হইতেন না। মুঘল রাজশক্তি যখন শিখ ধর্মের উচ্ছেদ সাধনের নিমিত্ত উঠিয়া পড়িয়া চেষ্টা করিতেছিল, ভগবানের ইঙ্গিতে ঠিক সেই সংঘর্ষের সময়ে গুরু গোবিন্দ কঠোর সাধনা শেষ করিয়া কর্মক্ষেত্রে প্রবেশ করিলেন। অধর্ম ও অত্যাচারের বিরুদ্ধে তিনি ধর্মযুদ্ধ ঘোষণা করিবা মাত্র বিচ্ছিন্ন শিখেরা আসিয়া তাহার পার্শ্বে দণ্ডায়মান হইল। গুরুর জীবনে জীবন লাভ করিয়া সকলেই জাগিয়া উঠিল। গুরুর স্পর্শে শিষ্যদের হৃদয়ে বিস্ময়কর ধর্মানুরাগ প্রজ্বলিত হইল। তাহারা প্রাণ হইতেও প্রিয় ধর্মরক্ষার জন্য জপের মালা ও লাঙ্গল ছাড়িয়া অসি ধারণ করিল। মুঘল শাসনের উচ্ছেদ সাধন ভিন্ন স্বধর্ম রক্ষার উপায়ন্তর নাই দেখিয়া শিখেরা মুঘলদের সহিত যুদ্ধ করিবার নিমিত্ত প্রস্তুত হইতে লাগিল। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বাবা নানক জাতিভেদ স্বীকার করিতেন না। তথাপি শিখ সম্প্রদায়ে ব্রাহ্মণ ধর্মের প্রভাব এড়াইয়া উঠিতে পারে নাই। উচ্চ বর্ণের শিখেরাই সম্প্রদায়ে প্রাধান্য লাভ করিতে পারিত ও জাতিগত পার্থক্য এই ক্ষুদ্র সম্প্রদায়টিকে দুর্বল করিয়া রাখিয়াছিল। গুরু গোবিন্দ তাহার শিষ্যদিগের মধ্য হইতে এই কৃত্রিম ব্যবধান দূর করিবার নিমিত্ত ঘোষণা করিলেন, সকল শিখই সমান, জাতি বর্ণ নির্বিশেষে সকলেরই শিখ হইবার অধিকার আছে। জাতির অভিমান ভুলিয়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলে এক পাত্রে ভোজন কর। ভেদ বুদ্ধি ভুলিয়া যাইয়া খালসা অর্থাৎ খুলাসা না হইতে পারিলে কাহারও পরিত্রাণ লাভ হইবে না। শিষ্যদিগকে খালসা করিবার নিমিত্ত তিনি পাহুল নামক প্রাচীন দীক্ষা গ্রহণ প্রথার পুনঃ প্রবর্তন করেন। তাহার আহ্বানে একদিন শিষ্যেরা সমবেত হইল। তিনি তাহাদিগকে একটি বৃহৎ জলপূর্ণ পাত্র আনিতে আদেশ করিলেন। পাত্র আনা হইলে তিনি তাহার অভ্যন্তরের জল স্বীয় তরবারি দ্বারা আলোড়ন করিতে লাগিলেন। ঘটনাক্রমে এই সময়ে গোবিন্দের পত্নী সেইখান দিয়া পঞ্চবিধ মিষ্ট দ্রব্য লইয়া যাইতেছিলেন। গুরু গোবিন্দ উল্লাসে চিৎকার করিয়া বলিলেন, আমাদের এই দীক্ষাভূমিতে নারী জাতির আগমন অতি শুভজনক। ভগবান ইঙ্গিতে জানাইলেন যে বৃক্ষ যেমন অসংখ্য পত্রে ভূষিত হয়, খালসা সম্প্রদায় তেমনি অসংখ্য সন্তান লাভ করিবে। গুরু তাহার পত্নীর নিকট হইতে পঞ্চবিধ মিষ্ট চাহিয়া লইয়া সেগুলি জলের সহিত মিশ্রিত করিলেন। পবিত্র শরবত
প্রস্তুত হইল। তিনি তাহার প্রধান 5 জন শিষ্যকে উহার কিঞ্চিৎ কিঞ্চিৎ পান করিতে দিলেন, কিঞ্চিৎ তাহাদের মাথায় ছড়াইয়া দিলেন। সুস্নাত সূচি শিষ্যেরা গুরুপ্রসাদ লাভ করিয়া উচ্চকণ্ঠে গাহিয়া উঠিলেন, ওয়াহ গুরুজি কি ফতে! দীক্ষিত 5 শিষ্যের মধ্যে একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, আর অপর 3 জন নিম্ন শ্রেণীর শূদ্র। গুরু তাহার নবদীক্ষিত খালসা শিষ্যদিগকে সিংহ উপাধিতে ভূষিত করলেন।